ফুলকপি আলুর রসা। তো ফুলকপি আলু তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, তো এইভাবে একবার রসা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এখানে ফুলকপি আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এদিকে দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো, আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো নুন, মানে কিছু শুকনো মশলা ব্যবহার করেছি সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে স্পেশাল কিছু মশলা ব্যবহার করেছি, যেটা হলো চারমগজ আর কাজু। চারমগজ আর কাজু বেটে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দেবো। দেখুন, একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে কষিয়ে নেওয়ার পরে একটু টক দই ব্যবহার করছি। টক দইটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এখানে একটু নুন আর চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। এখানে দেখুন দইটা ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়াচাড়ার পরে আবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ খুব ঝাল হবে না, একটু মিষ্টি ভাব হবে তরকারিটা, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুলকপি আর আলু দেওয়ার আগে কিন্তু আমি কড়াইশুঁটিগুলো দিয়েছি। কড়াইশুঁটি দেওয়ার পর নাড়াচাড়া করে ফুলকপি আলু ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই তরকারির মধ্যে আমি যে জলটা ব্যবহার করবো এটা আমি গরম করে নিয়েছি, এখানে গরম জল ব্যবহার করবো। ঢেলে দিয়েছি গরম জল, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন ফুটে উঠেছে, বেশি ঘাঁটবো না, বেশ একটা রসা রসা ভাব থাকবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে ফুলকপি আলুর রসা। এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে, জানাতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুনি, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।